যে বান্দা দোয়া করলে আল্লাহ মাফ করেন, এটি কোরআনের ঘোষিত থিওরি। আরেকটি কথা হলো যে বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহ তাকে ক্ষমা করেন। আমি এর উপরেই আপনাদেরকে দুটি কথা শোনাচ্ছি। দোয়া কবুলিয়াতের সবথেকে উত্তম আদব হলো হালাল খাবার খাওয়া। হালাল খাদ্য ব্যতীত কোনো অবস্থাতেই কোনো দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয় না। হাদিস শরীফে এসেছে, একজন ব্যক্তি মুসাফির, হুজুর বলেছেন সালাসু দাওয়াতিন লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তিনজনের দোয়া আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, বিনা বাধায় ওই দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়। নাম্বার 1, দাওয়াতুল ওয়ালিদি আলাল ওয়ালাদ। প্রথমত হলো বাপ মায়ের দোয়া সন্তানের জন্য। দ্বিতীয়ত হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। তৃতীয়ত হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত, নিপীড়িত, নিষ্পেষিত মানুষের দোয়া। কটা হলো? 3টে হয়েছে না? একটা হলো বাপ মায়ের দোয়া সন্তানের জন্য, আরেকটি হলো মুসাফিরের দোয়া, আরেকটি হলো মজলুম মানুষের দোয়া। মজলুম শব্দটা যদিও আরবি, কিন্তু বিপুল হারে ব্যবহার হওয়ার জন্য আমরা বাংলার মতোই বুঝি। মজলুম মানে অত্যাচারিত, নিপীড়িত, নিষ্পেষিত ব্যক্তি। আপনি একটা একটা করে বাস্তবে বুঝুন। ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলদের কাছে অত্যাচারিত কিনা? কথা বলেন। এ ব্যাপারে আমরা সবাই একমত যে ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েলদের কাছে নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছিত। আচ্ছা, তারা কি এমন দোয়া করছে যে আল্লাহ ইসরায়েলরা আমাদেরকে মারুক আর আমরা মার খেয়ে যাই? মনে হয় কি? তাহলে তারা দোয়া করছে, আল্লাহ ইসরায়েলের অত্যাচারের কবল থেকে আমাদেরকে বাঁচাও। ইসরায়েলরা অত্যাচার চালাচ্ছে আজকের 56 বৎসর ধরে। সম্প্রতি যে যুদ্ধ চলছে তারও বয়স হয়ে গেল প্রায় 1.5 মাস। এরা তো অত্যাচারিত, এদের দোয়া কবুল হয় না কেন? মাথায় নিয়েছেন আমার কথা? হ্যাঁ না বলেন। আচ্ছা, যে সমস্ত বাপমাগুলো ভালো, তাদের ছেলেরা দুষ্টু, এই বাপমাগুলো তার সন্তানের জন্য দোয়া করে কি করে না, কি মনে হয়? স্বাভাবিকভাবে করাই উচিত এবং করাই সম্ভব, কিন্তু তারপরেও দেখা যায় দুষ্টু ছেলেরা, দুষ্টু মেয়েরা দুষ্টুমি করিয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল হাদিসের নিয়ম আপন জায়গায় ঠিক আছে, কিন্তু এই নিয়মকে যারা ব্যবহার করছে সেই ব্যবহারের যোগ্যতার ঘাটতি আছে। নাম্বার 3, মুসাফিরের দোয়া। প্রিয় নবী বলছেন যে একজন ব্যক্তি তার চুল উস্কো খুস্কো, গায়ের জামা কাপড়গুলো মলিন, মানুষটার ভিতরে কোনো সাজানো গোছানো বিন্যাস ভাব নেই, ওই মানুষটি আল্লাহ পাকের কাছে দোয়া চাইছে এবং রসুল বলেছেন মাদ্দা ইয়াদাইহি, তার হাত দুটো উঁচু করে তুলেছে। দোয়ার 3টি পদ্ধতি। নাম্বার 1, স্বাভাবিক এই দোয়া। আরেকটি হলো পুরো বগল খালি করে এতটা দোয়া, উঁচু করে দোয়া করা।
3 নম্বর হলো, যদি চূড়ান্ত পর্যায়ের কোনো কিছু আল্লাহ পাকের কাছে চাইতে হয় এবং পাওয়াটা যদি খুব জরুরি হয়, তাহলে সেজদায় যেয়ে দোয়া করা। সুবহানাল্লাহ বলেন। দোয়া করার এই 3টি পদ্ধতি। তো রাসূলুল্লাহ ওই মধ্যপন্থাটার কথা বলেছেন যে একজন মুসাফির সে হাত দুটি তুলে আল্লাহর কাছে দোয়া চাইছে। এরপরে নবী বললেন, মাতআমুহু হারামুন ও মাশরাবুহু হারামুন ও মালবাসুহু হারামুন। ওই লোকটার খাদ্য হারাম, তার পোশাকটা হারাম, যে পানিটা পান করে সেটাও হারাম। কাইফা ইউস্তাজাব, তার দোয়া কেমন করে কবুল হবে? খোদ নবী জিজ্ঞাসা করছেন, নবী নিজেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে কেমন করে তার দোয়া কবুল হবে। এ থেকে বুঝতে পারা যায় হাদিসের নিয়ম আপন জায়গায় ঠিক আছে, কিন্তু যদি মনে করি আমি বাপ হিসাবে সন্তানের জন্য দোয়া করব, তাহলে সেই বাপের ক্ষেত্রেও খাদ্য পোশাক পানীয় হালাল হওয়া দরকার। যদি মনে করি মুসাফির হিসাবে দোয়া করব, তারও খাদ্য পানীয় পোশাক হালাল হওয়া দরকার। যদি মনে করি আমি মজলুম হিসাবে দোয়া করব, তারও খাদ্য পানি পোশাক হালাল হওয়া দরকার। কথা ক্লিয়ার হয়েছে? পরের একটা কথা বলি, মনে করুন খাদ্য পানি এবং পোশাক সবগুলোই হালাল, এরপরও আপনাকে মনে রাখতে হবে দোয়া কবুল নাও হতে পারে। এইটা তো একটু আশ্চর্যের। বাপ, মুসাফির কিংবা অত্যাচারিত ব্যক্তি, এরা যদি খাদ্য যদি হারাম হয়, পোশাক যদি হারাম হয়, পানীয় যদি হারাম হয়, তাদের দোয়া কবুল না হতে পারে, এটা বুঝলাম। কিন্তু আমি আপনাকে বলছি, যাদের খাদ্য পানি পোশাক 3টি হালাল আছে, এরপরেও দোয়া কবুল না হতে পারে, এটাই ভাববার কারণ হলো, ভাই বান্দা স্বল্প চিন্তার মানুষ। সর্বোপরি বান্দা তার ভবিষ্যৎ বোঝে না। বান্দা তার বুঝি আমরা ভবিষ্যৎ, আমরা কোনো কল্পনা করতে পারি, কিন্তু ভবিষ্যৎকে আমরা বিস্তার এবং নিরীক্ষণভাবে জানতে পারি না। আল্লাহ জানেন। সম্মানিত ভাইরা, মুরব্বীরা, জ্ঞানী মানুষ আপনারা, অশোনার আপনাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে, সেই ভিত্তিতেই বুঝুন। ভাই একটা বাচ্চা ঠান্ডা থাকতেও আইসক্রিমের লুভি হয়ে মায়ের কাছে আইসক্রিম চাই, নেয়ার জন্য পয়সা চায়। এবছর ধরুন আজকে একটু ঠান্ডা ভাব বেশি শুরু হয়েছে, এর আগেও ঠান্ডা ছিল না। ফাল্গুন মাস পড়লে ঠান্ডার মাত্রা কমলেও ঠান্ডা থাকে। বরফ বিক্রেতারা বরফ বিক্রি করতে বার হয়। একটা বাচ্চার জন্য আপনি যত উন্নত ভিটামিন প্রোটিন যুক্ত খাবার দেন, ওর কাছে একটা আইসক্রিমের লোভ সব থেকে বেশি। তো মায়ের কাছে ছুটে যেয়ে বলল, মা 5টা টাকা দাও, আমি একটা আইসক্রিম খাবো। মা তাকে বলল, টাকা নেই। বললে তাহলে 2 টাকা দাও। বলছে না, নেই। আসলে মায়ের ধান্দা হলো ওকে আইসক্রিম খেতে দেবে না, আর ওর ডিম্যান্ড ও আইসক্রিম খাবে। ফলে মা যখন দিল না, ও বায়না ধরল। লেটেস্ট ঘুরতে ফিরতে দেখলো মায়ের আঁচলে পয়সা বাঁধা আছে। ছিল না, দিতে পারিনি ভিন্ন জিনিস, রয়েছে দেবে না, ওর জেদ, ওর বায়না বাড়বে বাড়বে না। মায়ের হাতে কাজ আছে, মা কাজে মশগুল, বাচ্চা ঘ্যান ঘ্যান করছে 5টা টাকা 2 টাকা, একেবারে লোয়েস্ট স্ট্যান্ডার্ড একটা আইসক্রিম খাবে। লেটেস্ট পয়সা মা দিল না, ওজন একটা চড় মারল। কথা বলে, এটা বাস্তব না গল্প? বাস্তব। কেন? মা কি নিষ্ঠুর? মা কি নির্দয়? মা কেন তাকে 2 টাকার দিল না একটা আইসক্রিম খাওয়ার জন্য?
সম্মানিত ভাইরা, বাচ্চা তার ভবিষ্যৎ বোঝে না, কিন্তু মা বাচ্চার ভবিষ্যৎ ভাবনা ভাবে। এখনো আবহাওয়া ঠান্ডা, এই একটা আইসক্রিম খাওয়াকে কেন্দ্র করে ওর সর্দির জাম তৈরি হতে পারে ব্রঙ্কাইটিস, হতে পারে মেনেঞ্জাইটিস, হতে পারে একটা আইসক্রিমকে কেন্দ্র করে টিবির মতো একটা মারণ ব্যাধি। কথা বলে, এই বুঝ ওই বাচ্চাটার নাই। ফলে বাচ্চাটা তার মতন সে ডিমান্ড করেই যায়। মা তার ভবিষ্যৎ ভেবে দেয় না, ওজন মারে। আবার এই কথাটা যদি বুঝে থাকেন তাহলে মনে রাখুন, আমরা আমাদের ভবিষ্যৎ বুঝি না। মায়ের কাছে ওই শিশু যেমন, আল্লাহর কাছে আমাদের ভবিষ্যতের জ্ঞানটাও তেমন। কিচ্ছু বুঝি না, আমরা আমাদের ডিমান্ড করেই যাই। কিন্তু আমার আল্লাহ জানে এর কোন দোয়াটা কবুল করলে এর উপকার হবে, আর কোন দোয়াটা কবুল করলে এর ক্ষতি হবে, আল্লাহ বেহতার জানেন। এই জন্য আপনি খাদ্য হালাল, পানীয় হালাল, পোশাক হালাল, তারপরেও দোয়া চাইবেন, আল্লাহ পাকের কাছে ও দোয়াও ফিরে আসবে। কথা বোঝাতে পেরেছি? প্রিয় ভাই আমার, সঙ্গে এটাকেও বুঝুন ভাই, ইমানদার মুসলমান যদি খাদ্য, পানীয়, পোশাক, পরিচ্ছদ সবগুলোকে হালাল রেখে কোনো দোয়া করেন, আল্লাহ পাক তার দোয়া বাস্তব পৃথিবীর কোনো কিছুর ক্ষেত্রে কবুল না করলেও ওই দোয়ার বিনিময়ে আল্লাহ তাকে নফল ইবাদতের সওয়াব কিয়ামতে দিয়ে দেবেন। সম্মানিত ভাই আমার, এটাও বুঝুন, এটা কেউ বুঝুন, কখনো দোয়া করলে পরে তাৎক্ষণিকভাবে দোয়া কবুল হয়ে যায়, আবার কখনো দোয়া করলে আল্লাহ কবুল করেন কিন্তু দেন তারপরে, আবার কখনো দোয়া করলে পরে মোটেই আল্লাহ কবুল করেন না, বরং তার বিনিময়ে সওয়াব দেন, যেটা একটু আগেই বললাম। বিনিময়ে সওয়াব দেন, কিন্তু যেটা চাই ওটা দেয় না। এখন আপনি বুঝুন, ওই দুটো, যে দুটি একজনের তাৎক্ষণিক কবুল হয়, যা চায় তাই পায়, আর একজনের তাৎক্ষণিক কবুল হয় না, পরবর্তীকালে আল্লাহ দেন। আপনি এই দুটোর ছোট্ট উদাহরণ নেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। রব্বুল আলামিন আল্লাহ, আপনি এই আরব জাতির মাঝে একজনকে রসুল বানিয়ে পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার আয়াতগুলোকে মানুষকে পড়ে পড়ে শুনিয়ে দেবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আপনার কোরআনের জ্ঞান তাদেরকে শিক্ষা দেবে, ওয়াল হিকমাতা, আপনি এমন মানুষকে পাঠিয়ে দেন যিনি তার মুখনিসৃত বাণী হাদিস দ্বারা মানুষকে জ্ঞান শিক্ষা দেবে, ওয়া ইউযাক্কিহিম, এবং ওই মানুষটা অপবিত্র অন্তরগুলোকে পবিত্র করে দেবে। এমন একজন রসুল, এমন একজন মাস্টার হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দাবি করলেন। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, হে জিবরাইল, তুমি যাও গিয়ে আমার নবী ইব্রাহিমকে বলো যে তোমার দোয়া আল্লাহ পাকের কাছে কবুল। সুবহানাল্লাহ। কিন্তু তুমি যে রসুলকে চাইছো ওই রসুল পৃথিবীতে পাঠানোর সময় এখনো হয়নি, সময় হলে দেব। যে রসুলকে স্বয়ং আল্লাহ বলেছেন সিরাজুম মুনির, বাংলা অর্থ হলো উজ্জ্বল প্রদীপ। প্রদীপ একটা আলো, যা থেকে লক্ষ কোটি আলো জ্বালিয়ে নিলেও প্রদীপের আলোটা কমে না, হ্রাস পায় না, কমে যায় না। তো আমি আমার রসুলকে পাঠাবো উজ্জ্বল প্রদীপ হিসাবে, যার কাছ থেকে হেদায়েতের আলো নিয়ে বিশ্ববাসী হেদায়েতের আলোয় উদ্ভাসিত হবে। এটা একটা দিক। আর একটা দিক হলো আলোর মজা অন্ধকারে। আলোর মজা অন্ধকার যদি হয়
তবে তো আলো পেলে খুশি হয় মানুষ। কিন্তু অন্ধকার যদি না থেকে উজ্জ্বলতা থাকে, সেখানে আলো জ্বাললে সে আলোর উপকার লাভ করা যায় না। আল্লাহ বোঝালেন, হে নবী ইব্রাহিম, তুমি চেয়েছো একজন মাস্টার, আমি যাকে পাঠাবো তাকে বানাবো উজ্জ্বল প্রদীপ। তার জন্য বিশ্বটা অন্ধকারাচ্ছন্ন হওয়া দরকার। এখনো ততটা অন্ধকার হয়নি। সম্মানিত ভাইরা আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার পরে একদিন নয়, দুদিন নয়, পাক্কা 2500 বৎসর কেটে গেল। কতদিন? এই 2500 বৎসর ধরে পৃথিবীতে কুসংস্কারের অন্ধকার ছেয়ে গেল, পৃথিবীতে শিরক ভর্তি হয়ে গেল, বেদাত ভরে গেল, অসামাজিক কাজ ভরে গেল, পাপ আবর্জনায় গোটা দুনিয়াটা কুসংস্কারে ভরে উঠল। যখন মানুষের হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে বা ভালো মন্দের জ্ঞান শূন্য হয়েছে, মানুষ যখন অত্যাচারী হয়েছে, মানুষ যখন মদ মাতালে হয়েছে, মানুষ যখন ব্যভিচারী হয়েছে, মানুষ যখন কন্যাকে হত্যা করতে শুরু করেছে, মানুষ যখন মিথ্যাচারিতায় সমাজটাকে ভরপুর করে তুলেছে, তখনই গোটা বিশ্বটা অন্ধকারে ছেয়ে গেছে। ঠিক ওই সময়তেই সেই নবী ইব্রাহিমের দোয়ার বরকতে আমার নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আমার নবী পৃথিবীতে এসে বললেন, আনা দাওয়াত আবি ইব্রাহিম, হে বিশ্ববাসী তোমরা মনে রাখো, আমি আমার পূর্ব পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল। তাহলে বোঝা গেল নবী ইব্রাহিমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। 2500 বছর পরে এসে আমার নবী বলছেন যে আমি নবী ইব্রাহিমের দোয়ার ফল। তাহলে বোঝা গেল ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, তার বার্তাটাও আল্লাহ আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি প্রমাণ করতে চাইলাম আমি? দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম 2500 বছর আগে, সেই দোয়ারে ফল পাচ্ছেন 2500 বছর। কি গো, আমরা তো বাঁচি 60-70 বছর। তাহলে এ থেকে বুঝতে পারা যায়, বাপ যদি দোয়া করে যায়, বাপের জীবদ্দশায় সেই দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে থাকে, আজকে তো জিবরাইল এসে আর বলে দিয়ে যাবে না আমাদের যে হয়তো ওই দোয়ার ফল আমাদের আওলাদরা পেতে পারে 20 বছর পরে। ঠিক নয় কি? সুতরাং আমাদের নিয়ম ঠিক রাখতে হবে। আমরা খাদ্য পানীয় পোশাক হালাল রাখবো, দোয়া করার ডিউটি আমরা পালন করব। আল্লাহ সঙ্গে সঙ্গে দিক, না দিলেও ধৈর্য হারা হব না। আর দেরিতে দিক, আর এ দুনিয়ায় না দিয়ে আখেরাতে দিক, আল্লাহর ওয়াদা ভঙ্গ হয় না, আল্লাহ যথার্থ দেবেন। কিন্তু নিয়ম ঠিক থাকতে হবে ভাই। সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে মনে রাখুন, হযরত নবী ইব্রাহিমের কথা বললাম, আপনাদেরকে এবার একটা কথা শোনাই। হযরত বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহের একজন ফুবু আম্মা ছিলেন, যার নাম হলো উম্মু মুহাম্মদ আয়েশা। মস্ত বড় আল্লাহর ওলি, বাকসিদ্ধ মানুষ, দোয়া করলেই কবুল হয়। ওই জমানাতে বিপুল পরিমাণে খরা দেখা দিল। মানুষ তো দূরের কথা, পশুর খাবার মতো পানি খুঁজে পাওয়া যায় না। জমানার 1 নয় 2 নয় 3 নয় 70 জন আল্লাহর ওলি, 70 জন আল্লাহর ওলি ময়দানে নেমে ইস্তেসকার নামাজ পড়েছেন। সালাতুল ইস্তেসকা বলা হয় পানি প্রার্থনার নামাজ, পানি প্রার্থনার নামাজ। আমরা এবার একদিন জামিয়ায় পড়েছি, আল্লাহ শুকর, আল্লাহ পরক্ষণেই পানি দিয়েছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো 70 জন আল্লাহর ওলি দোয়া চেয়েছেন, কারোর দোয়া কবুল হয়নি, আল্লাহ পানি দেয়নি। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, এরা এলো থেলো লোক নয়, এরা রীতিমতো আল্লাহর ওলি। হাদিস শরীফে এসেছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই রাসূলুল্লাহর জমানার
ওই সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মক্কা খরার দেশ, যখনই পানির অভাব হতো আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চাইতেন, আল্লাহ পাক তৎক্ষণাৎ বৃষ্টি নাজিল করতেন। প্রিয় ভাইরা আমার, 70 জন আল্লাহর ওলি যখন পানি প্রার্থনার জন্য নামাজ পড়েছেন রৌদ্রের মাঝখানে ময়দানে নেমে, পানি আল্লাহ দেননি। ওই 70 জন আল্লাহর ওলি হযরত বড় পীর সাহেব কেবলার ফুফু আম্মার কাছে চলে এসেছেন। এসে বললেন, আম্মাজি, আমরা আল্লাহর কাছে পানি চেয়েছি, আল্লাহ আমাদের পানি দেননি, আপনার কাছে একটু দাবি করছি, আপনি যদি একটু দোয়া করেন আল্লাহ হয়তো পানি দিতে পারেন। হযরত উম্মে মুহাম্মদ আয়েশা কোনো কথাই উত্তর করলেন না, সোজা ঘরের ভিতরে গেলেন, একটা ঝেঁটা নিয়ে এলেন, নিজের বাড়ির উঠোনের খানিকটা জায়গা পরিষ্কার করে দিয়ে আসমানের দিকে আঙুল তুলে বললেন, রব্বুল আলামিন, তোমার জমিনকে সাফ করে দিয়েছি, তুমি বৃষ্টি দাও। কথাটা বলাও শেষ, বৃষ্টি শুরু হলো, প্রত্যেকেই ভিজতে ভিজতে আপন ঘরে ফিরে গেল। কেউ রেকর্ড, তারাও মানুষ। দোয়া করেননি, বল দোয়া করেছে বলেছি আমি, কি করেছি বললাম, ঝেঁটা দিয়ে নিজের উঠোনের খানিকটা জায়গা ঝাড়ু দিয়ে বললেন, আল্লাহ তোমার জমিন সাফ করে দিয়েছি, তুমি বৃষ্টি দাও। বৃষ্টি শুরু। প্রিয় ভাই আমার, সুতরাং দোয়ার ভিতরেও অনেক শেখার জিনিস লুকিয়ে আছে, অনেক শেখার জিনিস লুকিয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন মদিনার মসজিদে রাসূলুল্লাহ নামাজ পড়তে এলেন, পড়াবেন। সাহাবায়ে কিরামেরা রাসূলের কাছে অভিযোগ জানালো, ইয়া রাসূলুল্লাহ, খরায় অনাবৃষ্টিতে মানুষ পশু সব কষ্ট পাচ্ছে, আপনি একটু দোয়া করেন আল্লাহ বৃষ্টি দেন। সম্মানিত ভাইয়ের আমার, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকুই দোয়া করলেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, দোয়াটির অর্থ হলো, আল্লাহ তুমি উপকারী বৃষ্টি দান করো। এটাই অর্থ। সব বৃষ্টি উপকারের হয় গা, তাও হয় না। আল্লাহ তুমি উপকারী বৃষ্টি দান করো। সাহাবায়ে কেরামেরা বলছেন, আমরা যখন মসজিদে নববীতে নামাজ পড়তে ঢুকছিলাম, গোটা আকাশ পরিচ্ছন্ন, কোথাও এক টুকরো মেঘমালার নজর দেখা ছিল না, কিন্তু মসজিদের ভিতরেই থাকতে থাকতে আমরা দেখলাম সূর্যটা ঢেকে গেছে, আকাশটা মেঘে আচ্ছন্ন হচ্ছে। আমরা নামাজ শেষ করে ঘরে কেউ আর শুষ্ক অবস্থায় পৌঁছাতে পারিনি, প্রত্যেকেই বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘরে এসেছি। কি বোঝা গেল? নবীর দোয়া কবুল হয়েছে। এক শুক্রবারের দোয়া, সামনে শুক্রবার পর্যন্ত বৃষ্টির ফোঁটা বন্ধ হয়নি। সুবহানাল্লাহ বলেন। এমনকি হাদিস শরীফে এসেছে, রাস্তাগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল না। আমরা বলি না খানা খন্দক সব একাকার হয়ে গেছে, সাহাবারা রাস্তা চিনতে পারছেন না। ওইভাবে আন্দাজে আন্দাজে পরের শুক্রবারে মসজিদে এসেছেন। প্রিয় নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানির আর দরকার না। আল্লাহ পাকের নবী সেইখানে দাঁড়িয়ে বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ও আল্লাহ পাক, তোমার কাছে মিনতি করছি, আমাদের আর পানির প্রয়োজন নাই, তুমি আমাদের আশপাশে পানি বর্ষণ করো। সাহাবীরা বলছেন, আমরা যখন মসজিদে নববীতে ঢুকছিলাম, গোটা আকাশ ছিল মেঘাচ্ছন্ন। মসজিদের ভিতরে থাকতে থাকতেই আমরা সূর্যের রশ্মি মসজিদের ভিতরেই পেয়ে গেলাম। বাইরে এসে লক্ষ্য করে দেখলাম, মদিনার দূর প্রান্তে জোহফা নামক জায়গায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। গোটা মদিনার আকাশ একেবারেই পরিচ্ছন্ন। এও দোয়া নবীর। জি, তাহলে আমি আপনাকে তিনটে কথা বোঝালাম। এক, দোয়া করলে তৎক্ষণাৎ কবুল হয়। আবার দোয়া করলে পাশ হয়ে থাকে, কিন্তু ফল পাওয়া যায় পরে। আবার দোয়া করলে তখনকার জন্যও কবুল হয় না, পরবর্তী হায়াতে জিন্দেগিতে কবুল হয় না। বিনিময়ে আল্লাহ
বান্দার দোয়ার পুরস্কার স্বরূপ সওয়াব দান করেন। শর্ত কিন্তু ওই খাদ্য পানীয় পোশাক হালাল হওয়া লাগবে। হযরত পীর জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির জমানায় খরা হলো, তো লোকেরা খুব দোয়া করলো, তো পানি হয়নি। জুনায়েদ বাগদাদি বললেন, আমি পাপী মানুষ, তো এই জন্য দোয়া কবুল হচ্ছে না। এসব রহস্য বুঝতে হবে। শুধু ধারাবাহিক কথা শুনলে এর গভীরতা বোঝা খুব কঠিন। জুনায়েদ বাগদাদির মতো মানুষ তিনি বলছেন, আমি পাপী মানুষ, এই জন্যে দোয়া কবুল হচ্ছে না, তো আমি গ্রাম থেকে চলে যাই, তোমরা দোয়া করো, আল্লাহ পানি দেবে। বলে উনি ওনার একটা ঝোলা নিয়ে গ্রাম থেকে বাইরে বেরিয়ে গেলেন। গ্রাম থেকে বাইরে বেরিয়ে যেতেই বৃষ্টি শুরু হলো। কি বলবেন? জুনায়েদ বাগদাদিকে খারাপ বলবেন? বলার জায়গা আছে? এর রহস্য কি? যে তেনার উপস্থিতিতে দোয়া চাইলেন, সেই দোয়া কবুল করে আল্লাহ বৃষ্টি দিলেন না। আবার তিনি বলছেন যে আমি পাপী মানুষ, সেই জন্য বৃষ্টি হচ্ছে না, আমি চলে যাই, আল্লাহ বৃষ্টি দেবে। বাস্তবেই দেখা গেল তিনি সরে দাঁড়ালেন, গ্রাম ছেড়ে বাইরে গেলেন, বৃষ্টি শুরু হলো। কি কৈফিয়ত করবেন এর? সম্মানিত ভাইরা আমার, কৈফিয়তটাকে বোঝার জন্য আপনাদের কাছে আর একটা কথা বলি, বুঝুন। ভাইরা আমার, মনে রেখে দিন, ইমামে রব্বানি সৈয়দ আহমদ মুজাদ্দিদ আল ফেসানি রাহিমাহুল্লাহ, যিনি সারা বিশ্বের মানুষের কাছে দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ বলে পরিচিত। সারহান শরীফে তার মাজার রয়েছে, অনেক মানুষ সেখানে জিয়ারত করতেও যায়। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথাই বলেছেন, লোকে বলে, তার কথা, লোকে বলে যে মানুষটার আমল নামায় 20 বৎসর কোনো গুনাহ লেখা হয়নি, ওই লোকটা হলো আল্লাহর ওলি। এটাকে ব্রেনে ধরে নেন। 20 বৎসর যার আমল নামায় কোনো গুনাহ লেখা হয়নি, ওই লোকটা আল্লাহর ওলি। হযরত মুজাদ্দিদ আল ফেসানি নিজে বলছেন, বিগত 20 বৎসরে আমার মনে পড়ে না যে আমার আমল নামায় কোনো নেকি লিখিত হয়েছে। কথা বোঝা গেছে না? বুঝতে পারেননি? আর একবার বলছি। তিনি বলেছেন যে লোকে বলে যে 20 বৎসর যার আমল নামায় কোনো গুনাহ নেই, সেই লোকটা আল্লাহ ওলি। আর আমি বিগত 20 বৎসর, আমার যতটা ধারণা, আমার আমল নামায় একটাও নেকি লেখা হয়নি। তো নেকি লেখা হয়নি মানে তাহলে আমার আমল নামাটা 20 বৎসর পাপে ভরা। কার কথা বলছি? মুজাদ্দিদ আল ফেসানি। তার প্রতি আমাদের ভক্তি মহব্বত, তার প্রতি আমাদের আস্থা আত্মবিশ্বাস 100%, যে তিনি নিঃসন্দেহে নিখুঁত একটা আল্লাহর প্রেমিক ভালো মানুষ। তিনি বলছেন যে আমার দীর্ঘ 20 বৎসরের ভিতরে আমার আমল নামায় কোনো নেকি আছে বলে আমার ধারণা হয় না। এটা কি বলেন না? এত বড় সাধক, এত বড় আল্লাহ প্রেমিক পাগল, তারপরেও নিজেকে একেবারেই পাপিষ্ট পাপাচার বলে মানুষের কাছে প্রকাশ করলেন। কথাটা তো আমি তার কাছে গল্প শুনতে যাইনি, তার কথাটা তিনি নিজে লিখেছেন মক্তুবাত বলে একটি কিতাব। সম্মানিত ভাইরা আমার, এরপরে তিনি আবার বললেন, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ নিজেকে ফিরিঙ্গি কাফের মনে না করে, একটা মানুষ নিজেকে যতক্ষণ পর্যন্ত ফিরিঙ্গি কাফেরের মতো মনে না করে, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না। নিজেকে কি আছে তোমার?
তুমি হাফেজ, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কি আছে তোমার? তুমি নিজেকে মনে করো আমি কাফেরের থেকেও নিকৃষ্ট, কাফেরের থেকেও মন্দ। এই বিশ্বাস আর এই নম্রতা যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমার ঈমান পরিপক্ক বলে গণ্য হবে। সম্মানিত ভাইয়েরা আমার, ওই যে জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ তিনি বললেন আমি পাপিষ্ঠ, আমার জন্য আল্লাহ পানি দিচ্ছেন না, আমি গ্রাম থেকে চলে যাই তবে আল্লাহ পানি দেবেন। এটা হলো ওই নিজেকে অপরাধী সাব্যস্ত, নিজেকে মন্দ সাব্যস্ত, নিজেকে ঘৃণিত সাব্যস্ত করে আল্লাহ পাকের কাছে ঘনিষ্ঠতা লাভ করা। কথা বোঝা গেল? হ্যাঁ, আমি মৌলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি পীর সাহেব, আমি পীরজাদা, এইসব কি আল্লাহ পাকের কাছে কখনোই বরদাস্তের কথা? হ্যাঁ না বলেন? জুনায়েদ বাগদাদীর কথা শুনে আর হযরত মুজাদ্দিদ আল পেশানি হুজুর রাহিমাহুমাল্লাহ, এই দুজন বুজুর্গের কথা শুনে কি মনে হলো যে জুনায়েদ বাগদাদী থাকা অবস্থায় পানি আল্লাহ দেননি, মানুষের কাছে প্রমাণ হলো যে জুনায়েদ বাগদাদী খারাপ, এই জন্য আল্লাহ পানি দেননি। জি, আর লোকের কাছে এই খারাপ প্রচার হওয়াটাই ছিল জুনায়েদ বাগদাদীর আল্লাহ পাকের কুরবত, আল্লাহ নৈকট্যতা লাভের উত্তম পন্থা। জি, আর এদিকে মুজাদ্দিদ আল পেশানি বললেন যে লোকে বলে 20 বছর যার গোনা নেই সেই লোকটা ওলি, আর আমি দেখছি 20 বছরে আমার আমল নামায় কোনো নেকি নেই, তাহলে আমি কি করে আল্লাহর ওলি হলুম? কি করে আল্লাহর ওলি হলো? ভাই, আমাদের মতো খুচরো বাটান মৌলী সাহেবগুলো এর কাছে যদি একটু কায়দা করে নাম না বলা হয় ফুলে কোলা ভাঙা হয়। ভুল বলছি মনে হচ্ছে? কারুর যদি একটু নামটা সবরবকের প্রচার না করা হয় তাতেই তার গোস্সা হয়। কারুর নামে জিন্দাবাদ না দিলেই গাড়ি ঘুরিয়ে বাড়ি চলে যায়। আমার নামে তো বিদ দিলে না, কে হজ করছে? ওটা এ করাচ্ছে না নাই? প্রিয় ভাই, কথাকে উপলব্ধি করুন যে একদিকে জুনায়েদ বাগদাদী নিজেকে ঘৃণ্য মনে করে গ্রাম ছাড়ছেন, আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, আর একদিকে মুজাদ্দিদ আল পেশানি বলছেন যতক্ষণ বান্দা নিজেকে কাফেরের থেকেও মন্দ না জানবে ততক্ষণ সে পাকা ইমানদার নয়। তার মানে তোমার অস্তিত্ব, তোমার আমিত্ব, তোমার অর্থ, তোমার সম্মান, তোমার ইলম, তোমার আমল যা আছে সবগুলোকেই তুমি নস্যাৎ করে দাও, তবে তুমি আল্লাহর কাছে মকবুল বান্দা হিসাবে গণ্য হতে পারবে। তার আগে নয়। শুনলে অবাক হবেন, জি শুনলে অবাক হবেন। আমি এই কদিন আগে কোথায় একটা কথাটা বলছি, হযরত বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি তার একটা কিতাব আছে ফুতুহুল গাইব, বিরাট উচ্চাঙ্গের কিতাব। ওই কিতাবে লিখতে লিখতে একটা জায়গায় লিখেছেন যে তুমি যদি ছেলে মানুষ হও তাহলে একটা বয়স্ক লোককে দেখে ভাবো ওই লোকটা আমার থেকে ভালো, কারণ ওই লোকটা বয়স অনেক পেয়েছে, নেক আমল অনেক বেশি করেছে। সুবহান। তুমি যদি বয়স্ক হও একটা কাঁচা বয়সে ছেলেকে দেখে ভাবো যে ওই ছেলেটা আমার থেকে ভালো, ও বয়স কম পেয়েছে, পাপ কম করেছে। তুমি যদি আলেম হও সাধারণ লোককে দেখে ভাবো যে এই লোকগুলো আলেম নয়, এরা আমার থেকেও জ্ঞান বুঝেদের কম, এরা পাপ করলে আল্লাহ এদের ছেড়ে দেবে, জি আমারে ছাড়বে না যেহেতু আমি জ্ঞান পাপী। আর তুমি যদি সাধারণ মানুষ হও তাহলে একটা আলেমকে দেখে ভাবো যে ওই লোকটা আলেম মানুষ, ওই লোকটা অনেক জ্ঞানী মানুষ, অনেক আল্লাহর সন্তুষ্টির রাস্তা চেনে জানে, আমার থেকে ওই লোকটা আল্লাহর কাছে ভালো। এরকম বলতে বলতে শেষবেলায় যে বলেছেন ওটাই আমার কাছে আশ্চর্যের। হযরত বড় পীর সাহেব কেবলা লিখেছেন তুমি যদি কোনো কাফেরকে দেখতে পাও
ওই কাফেরটাকে লক্ষ্য করে তুমি ভাবো এই লোকটা এখন কাফের, হয়তোবা হতে পারে ওই লোকটা মরার সময়ে ঈমান নিয়ে মরবে, ওই লোকটা জান্নাতের হকদার হয়ে যাবে। আমি ঈমানদার, আমার জীবনটা রয়েছে আমল ভরা, কিন্তু দুর্ভাগ্যবশত ওই মরণ দুয়ারে যে আমার ঈমানটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, পরিণতিতে আমাকে জাহান্নামে যেতে হবে। সেই দিক দিয়ে ওই কাফেরটার তুলনায় আমি খারাপ। কি গো, এইসব মন আমাদের আছে? কিচ্ছু নেই। এই কথাটাও গুরুতর কথা যে আমি ঈমানদার, আমি আমলওয়ালা, এরপরেও কাফেরকে দেখে ঘৃণার পরিবর্তে আমাকে ভাবতে হবে হয়তো শেষ পরিণতিতে ওই লোকটা হতে পারে আল্লাহর কাছে জান্নাতি, আমি হয়ে যেতে পারি জাহান্নামী। সম্মানিত ভাইরা আমার, এই জন্যই একটা কথা আপনাদেরকে শোনাতে ইচ্ছা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা। আল্লাহ, তুমি আমাকে তোমার কৃতজ্ঞ বান্দা বানাও। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে, আল্লাহ আমি যেন তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আচ্ছা বলেন, নবী যদি আল্লাহ পাকের কাছে এই দোয়া চান, তাহলে আমরা এ দোয়া চাইতে তো বাধ্য। আল্লাহ আমাদের তার অবদান, তার নিয়ামত দেননি? কথা বলেন। যে অসুস্থতার ভিতর দিয়েও আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ আমাদেরকে খাওয়া পরার ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সভ্যতা ভদ্রতা দিয়েছেন। আল্লাহ আমাদের আব্বা মা বিবি বাচ্চা সব দিয়েছেন। আল্লাহ অর্থ কড়ি দিয়েছেন, ঘর বাড়ি দিয়েছেন। সমাজে জনসমাজে আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন। এইগুলোর কৃতজ্ঞতা, এইগুলোর শুকরিয়া আমরা কই জানিয়েছি বাবা? এর জন্য আল্লাহকে থ্যাঙ্কস দিয়েছি কজন, কতবার? আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তুমি সুস্থ রেখেছো, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে ভালো সুন্দরী একটা স্ত্রী দিয়েছো, আল্লাহ আমার সন্তানটাকে দিয়েছো তুমি অত্যন্ত অনুগত একটা সন্তান, আল্লাহ তুমি আমার বেইজ্জতি করনি, ইজ্জতের রুজি দিচ্ছ, আল্লাহ তুমি আমার ভালো একটা বসবাসের যোগ্য ঘর দিয়েছো, রব্বুল আলামিন আমার জমিনে তুমি ফসল দিয়েছো, আল্লাহ আমার ব্যবসায় তুমি লাভ দিয়েছো, আল্লাহ আমার পরীক্ষায় তুমি পাশ করতে দিয়েছো। এই জাতীয় বিষয়গুলি প্রত্যেকটা তো আল্লাহর দান। কৃতজ্ঞতা আমাদের কই? নবী বলছেন, আল্লাহ তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, তুমি আমাকে ক্ষমতা দাও, তৌফিক দাও, আমাকে তোমার কৃতজ্ঞ, তোমার প্রশংসাকারী বান্দা হিসাবে তুমি কবুল করো। কার দোয়া? কি গো, নবীর দোয়া তো নাকি? তা নবী যদি ও দোয়া চান, আমাদের ওইরূপ দোয়া চাওয়ার দরকার আছে না নাই? কবে আমরা করব? আবার ওই নবী বললেন, ওয়াজআলনি সাবুরা, আল্লাহ যত লোকে যত গালি দিক, যত অপপ্রচার করুক, আল্লাহ লোকে আমাকে ঠাট্টা করুক, বিদ্রুপ করুক, লোকে আমাকে কোণঠাসা করুক, আল্লাহ তোমার কাছে চাইছি তুমি আমাকে ধৈর্যশীল বানাও। নবী দোয়া চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ধৈর্যশীল বানাও। ভাই স্বাভাবিকভাবে আমাদের ধৈর্য বেশি না নবী পাকের ধৈর্য বেশি? যে নবীর ধৈর্যের কোনো কুল কিনারা নাই, সেই নবী ফের দোয়া চাইছেন, আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বানাও। আমার যে কথাটি এই হাদিস থেকে বলার লক্ষ্য সেটা হলো, এই নবী বলতেন, অফিয়া আইনি সাগীরা, আল্লাহ তুমি আমার চোখে আমাকে ছোট, আমাকে নগণ্য, আমাকে ছোট করে, আমাকে অপদস্থ লাঞ্ছিত বলে তুমি আমার চোখে আমায় দেখতে দাও। কাবীরা, আর লোকের চোখে তুমি আমাকে বড় করে দেখাও। আমি যেন নিজে নিজে কি বড় না মনে করি, আমি নিজে যেন কখনো নিজেকে শ্রেষ্ঠ না মনে করি, বরং আল্লাহ তুমি আমার নিজেকে নিজের কাছে ছোট করে দেখাও, লোকের কাছে আমাকে বড় করে দেখাও। আল্লাহ পাকের নবী অন্য একটি হাদিসে বলেছেন, মাওয়াদা আলিল্লাহি রাফাহুল্লাহু, জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বললেন, যে লোকটা আল্লাহর কাছে ছোট হয় আল্লাহ পাক ওই লোকটাকে উঁচু করে দেখান। যদি কেউ আল্লাহর কাছে বড়াইত্ব দেখাতে যায়, এক থাপ্পড় মেরে দেবে আল্লাহ, অপমান অপদস্থ লাঞ্ছনার নিচে চলে যাবে। যে আল্লাহর কাছে যত ছোট হবে আল্লাহ পাক জনসমক্ষে তাকে তত উঁচু করে দেবেন। প্রিয় ভাই, আমি কি বলতে বলতে সম্পর্ক রেখি এ জায়গায় এসেছি যে আমরা যে গুণেরই মানুষ হই, ভাই এক কথায় ভাবতে হবে আমাদের নিজস্ব কিচ্ছু নেই, নিজস্ব কিচ্ছু নেই ভাই, টোটালটাই আল্লাহর। ওইটা যদি ভাবতে পারি না, তা জীবনে রূপের গরম, টাকার গরম, বংশের গরম, শক্তির গরম, নেতৃত্বের গরম, জি এসব কোনো অহংকার আমাদের দিলে জায়গা পাবে না। পাবে? কি ভাবতে হবে? কি ভাবতে বলেছি? এক কথায় ভাবতে বলেছি, আমার যতটুকু সবটাই আল্লাহর, আমার কিচ্ছু নেই, সবটাই কার? আল্লাহ। আমার জ্ঞান, বুঝ, ইবাদত, আমল, নামাজ, কালাম, অর্থবিত্ত, নেতৃত্ব, রূপ, সৌন্দর্য সব কার? আল্লাহর। এই কথাটা যদি আমরা কল্পনা করে 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 বাস্তবে এই অভ্যাসটাকে প্রমাণ দিতে পারি, ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের কাছে প্রিয় হতে পারবো। তা না হলে সম্ভবপর নয়, সম্ভবপর নয়। সম্মানিত ভাইরা, তো আমি একটা কথা বলতে বলতে এই জায়গা পর্যন্ত এসেছি যে দোয়া করলে কবুল হবে, এটা নিয়ম, এটা আল্লাহ রসুলের ঘোষণা, কিন্তু আনুষঙ্গিক এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। ভাই, এই কথার পরিশেষে একটা কথা বলছি, খেয়াল করুন খুব ভালো করি। আমাদের অনেক দাদা আছে, দাদা যাদের নাতিপুতি হয়েছে, দাদা বেঁচে আছে, নাতিপুতিও আছে। তো দাদারা নাতিপুতিদের নিয়ে একটু মজা করে, করে না করে? করে। তো মনে করুন দাদা বাগজোলার হাটে গেছে, হাটের থেকে বাড়ি আসার সময় পোতাটার জন্য চকলেট বা এই জাতীয় কোনো ক্যাডবেরি, জি কিংবা কিটকাট একটা কিছু কিনে এনেছে। আর কিনে এনে হাতের মুঠোয় রেখে দিয়ে ওরে ডাক করিয়েছে, ডাক যে চকলেট নিবি আয়। ও আসছে, ও আসছে, তো হাতটা খুলে দেখিয়ে দিল এই চকলেট, তো দেবো না কো, তুই তখন আমার কথা শুনিস নি কেন? তো মন টন খারাপ করে চলে গেল। কিছু দূর গেছে, আবার ডাকছে আয় আয়, তোর দেবো না, তা কাঁদ দেবো, আয় আয় নে যা নে যা নে যা। ও কাছাকাছি আবার এলো, বললো দেবো না, তুই সকালবেলা খাবার খাইলি আমার দিলি। ও আবার মনটা খারাপ করে চলে গেল। আবার কিছু দূর গেছে, ওর আবার ডেকেছে, ডেকে বলছে এই খাবার লেলা। ও আবার এসছে, আসলে দাদা আবার ওকে ফেরত দিচ্ছে। সকালবেলা পড়তি বললাম, পড়িস নি কেন? খাবার হবে না, যা। আপনি একবার, দুবার, তিনবার, চারবার ওকে ফেরত দেন, ও কেঁদে ধুলোয় গড়াবে না? গড়াবে না? ঠিক করে ভেবে বলেন তো। এতক্ষণ ও দাদার কাছ থেকে চকলেট নেওয়ার জন্য কয়েকবার এলো, আর দাদা প্রত্যেকবারে ওকে না দিয়ে বোকা বানিয়ে ঠকিয়ে ফেরত দিল। কিন্তু একবার, দুবার, তিনবার, চারবার ওর যতক্ষণ ভারসাম্য আছে মন খারাপ করবে, কিন্তু ততক্ষণ টিকে থাকবে। কিন্তু নিজের ভারসাম্য যখন হারিয়ে যাবে তখন ও কেঁদে ধুলোয় গড়াগড়ি খাবে। দাদার তখন উঠে গিয়ে কোলে নিতে হবে, চোখের পানি মোছাতে হবে, গায়ে ধুলো ঝেড়ে দিতে হবে, আর চকলেটের কভার খুলে গালে ঠেসতে হবে। এটা কিচ্ছু বলে না কেন? সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আল্লাহর ঘোষণা একবার না একাধিক জায়গায় আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম।
আল্লাহর ঘোষণা, উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দা তোরা আমার কাছে চা, আমি তোদেরকে দেব। তোদের দাবি, তোদের চাহিদা আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই ঘোষণা হলো সাধারণ নিয়ম, আল্লাহর নীতি এটা। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, বান্দা চাইলে তোরা দেব। আমরা চাইছি, আল্লাহ দিচ্ছে না। কথা বলেন। ফিলিস্তিনের মুসলমানেরা বাঁচতে চাইছে, আল্লাহ বাঁচাচ্ছে না। ওদের তরে আমরা দোয়া করছি, তাও কবুল হচ্ছে না। করোনায় কোটির ঊর্ধ্বে মানুষ মারা গেল, সব ধর্মের লোকেরা বাঁচতে চাইল, আল্লাহ বাঁচালেন না। ভাইরা আমার, আমি চাইছি আল্লাহ ঘরটা বানাবো, 2 টাকা দাও। আল্লাহ ফসলটা করে এই কাজটা করব, ফসলটা ভালো দাও। আল্লাহ দিলেন না। আল্লাহ চাকরি একটা পেলে পরে আমি ডেভেলপ হতে পারবো, আল্লাহ চাকরি দিলেন না। ব্যবসাটাই করতে যাচ্ছি, লাভ হলে পরে ছেলেটারে বিয়ে দেবো, মেয়েটারে বিয়ে দেবো, আল্লাহ ব্যবসায় লস খাইয়ে দিলেন। এবার টাকা হলে পরে আমি জামাইটাকে একটা গাড়ি দেবো। টাকা হওয়া তো দূরের কথা, যে টাকা ঢেলেছিলাম তাও ফেরত এলো না। এ ঘটনা সত্য না মিথ্যা? কথা বলেন কেন? ঘটে না? ঘটে না? এখন বলেন, বাচ্চা ছেলেটার 2 বার 4 বার ও দাদা না দিয়ে ফেরত দিলে ও কেঁদে লোটায়। আমরা এক জিনিস কতবার চেয়েছি, তাও আল্লাহ দেয়নি, কেঁদেছি কবার? কি গো, বসে থাকলে হবে? আশিক বিল্লাহ সাহেব বস করে গেলে কাঁদলি পাওয়া যাবে, সে কাঁদলুম কই? বলে কান্না আসবে কোত্থেকে? কান্না কোথা থেকে আসে? প্রিয় ভাইরা আমার, মনে রাখুন, কান্নার উৎস হলো কল্প। কান্নার উৎস কল্প। সেই কল্পের উপরে ফেলে রেখেছি পাপের পর্দা। ও কল্প তো কান্না আসবে না, ও কল্পে কান্না আসে না। প্রিয় ভাইরা আমার, কাঁদি আমরা বাপ মরে গেলে, মা মরে গেলে, কাঁদি আমরা স্ত্রী মারা গেলে, ছেলে মারা গেলে, কাঁদি আমরা কখনো হয়তো চোখে কোনো আঘাত লাগলে চোখ দিয়ে পানি ঝরে, চোখে ঝাঁঝালো মলম লাগালে পানি ঝরে। ওই চোখ কখনো ক্ষত হলে, যাকে আমরা বলি চোখ ওঠা, তখন চোখ দিয়ে পানি ঝরে। যদি চোখের শিরা কোনো বসে যায়, চোখ কাজ করে না, জোর করে তাকিয়ে দেখতে গেলে তখনই চোখ দিয়ে পানি পড়ে। প্রিয় ভাইরা আমার, বাপ মারা কান্না, মা মারা কান্না, ছেলে মরা কান্না, বিবি মরা কান্নার 1 পয়সা দাম আল্লাহর কাছে নাই। চোখে মলম লাগানো কান্না 1 পয়সা দামের আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে কোনো দাম নাই। চোখ ওঠার ফলে যে পানি বার হয়, ওর কোনো দাম নাই। যে কান্নার পানি কল্প থেকে ফেটে বার হয়, ওই কান্নাই হলো তো আসল কান্না। এবং কল্প থেকে ফেটে বার হতে গেলে ওই কান্নাটা হতে হবে আল্লাহর ভয়ের কান্না। নবী বলেছেন, আল্লাহু আকবার, নবী বলেছেন, যে চোখ দিয়ে আল্লাহর ভয়ের পানি পড়ে। তো রাসূলুল্লাহ উদাহরণ দিয়েছেন হাদিসে, যে ওই উটের বাঁট থেকে কিংবা আরো কোনো প্রাণী যারা দুধ দেয়, এদের বাঁট থেকে যে দুধের ফোঁটাটা পড়ে, ওই দুধের ফোঁটাটাকে নতুন করে ওই বাঁটেকে ঢুকিয়ে দেওয়া যায়। বাবা কি গো, সাধারণভাবে বলুন আর বৈজ্ঞানিক প্রক্রিয়ায় বলুন, ওই বাঁটের ছিদ্র দিয়ে ওই দুধটা ফের উট বা গরুর পালানে ঢুকিয়ে দেবো, পারবো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়াল জান্নার, ওই লোকটা জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি, যে লোকটা আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ফেলতে পেরেছে, ওই চোখের পানিওয়ালা মানুষটাকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন না বলে নবী উদাহরণ দিয়েছেন। উটের বাট থেকে যে দুধ বার হয়, ওই দুধ যেমন পুনরায় উটের পালানে ঢুকিয়ে দেওয়া যায় না, যে চোখ দিয়ে আল্লাহর ভয়ের কান্নার পানি বেরিয়েছে, ওই চোখওয়ালা মানুষটাকে আল্লাহ কখনো জাহান্নামে দেবেন না।
এবার আমরা নিজেরা বিবেচনা করি, আল্লাহর ভয়ের পানি চোখ দিয়ে ফেলতে পেরেছি কতজন? কি গো, কি করে কান্না আসবে? অন্তর তো পাপের পর্দায় ঢাকা, অন্তর তো পাপের কালিতে কালিময়। আমাদের হাসি আসবে, কান্না আসবে না তো? কান্না আসবে না, শুধু শুধু কাঁদা যায় না। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। ইমানদারের উচিত হলো কম করে হাসা আর বেশি করে কাঁদা। আল্লাহ বলেছেন তোমরা কম হাসো, বেশি কাঁদো। প্রিয় নবী বলেছেন, ইবকু আও তাবাকু, হয় তুমি কাঁদো, না হলে কান্নার মতো মুখটাকেও করো। তাও না, পরিচয় বলবো না, তবে অল্প কয়েকদিন আগে একজন জিকির করাচ্ছে মজলিসে, অল্প বোধহয় শতখানিকের মতো লোক আছে। তো আমাকে একজন এনে দিচ্ছে, বলছে অমুক হুজুর জিকির করাচ্ছে। আমি এক নজর দেখলাম, হুজুর চোখ বুজিয়ে জিকির করছে। হুজুর শ্রোতাদেরকে বলছে কাঁদতে, তোমরা কাঁদো। কিন্তু মাশাআল্লাহ হুজুরের চোখে পানির কোনো সাফ কিচ্ছু নেই। হুজুর বলছে, বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না। কথাটা নিশ্চয়ই ঠিক। সুতরাং তোমরা কাঁদো, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করবেন, এটাই হুজুরের কথার অর্থ। হুজুর কাঁদে না। শ্রোতাদের দিকে তাকিয়ে দেখি একটা কারুর চোখ বন্ধ নেই, জিকিরও কেউ করে না, সব চারিদিকে ফালুক ফুলুক করছে। বলে এই কি এরকম জিকির? কয়েক মিনিট একটানা দেখলাম, কারুর চোখ বন্ধ নেই, মাথা নিচু নেই, কলবের প্রতি কোনো খেয়ালও নেই। আর এ ওর দিকে দেখতেছে, ওর দিকে দেখছে, আর হুজুরির চোখে পানি নেই, এমনি কথাটা বলছে, বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না। তা আমি, যারা আমার দেখাচ্ছিল, আমি বললাম এর নামও জিকির? তখন আমারে বলছে হুজুর এ তো মু বসে চোখ বুঝিয়ে হচ্ছে, আপনি এরাম জিকির দেখেছেন? এই মাইক হাতে নিয়ে ঘুরতেছে আর জিকির করতেছে। আমি না, তো আমি দেখিনি ভাই। তো সে এরাম জিকিরও হয়? আচ্ছা অতি চোখে পানি আসে বা? হ্যাঁ না বলে? আসবে না, আসবে না। এই জন্যই আমার আল্লাহ আক্ষেপ করে বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। আমার আল্লাহ কোরআন পাকে অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলেছেন, মানুষের হৃদয় হয়েছে পাথরের মতো। মানুষের হৃদয় হয়েছে পাথরের মতো বলেও আল্লাহ খুশি হননি। আবার বললেন ওয়াশাদ্দু কাসওয়া, পাথরের থেকেও মানুষের হৃদয় আরো শক্ত। কার কথা? খোদ আল্লাহর কথা, খোদ আল্লাহর কথা। কোরআন শরীফের প্রথম পারার 9 রুকুতে আল্লাহ জানিয়েছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, মানুষের অন্তর হয়েছে পাথরের মতো। পরে বললেন ওয়াশাদ্দু কাসওয়া, পাথরের থেকেও আরো বেশি শক্ত। বলে আল্লাহ, এই বাচ্চাটা ধরে আনার কেউ হলো না? وإن من الحجارة لما يتفجر منه الأنهار। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, ও বান্দা তোরা শুনে রাখ, ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, এমনও পাথর রয়েছে যে পাথর থেকে পানি প্রবাহিত হয়। সুবহানাল্লাহ বলে, পাথর থেকে পানি আসে। আবার বলেছেন ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মাউ, কোন পানি থেকে আপনি পানি বার হয় না, তবে পাথর ফাটালে তার ভিতরে পানি পাওয়া যায়। আবার বলেছেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এমন পাথর রয়েছে যে পাথর আল্লাহর ভয়ে উপর থেকে নিচে গড়ায় এবং আল্লাহর ভয়ে পাথর দৌড়ে যায়।
আশ্চর্য ব্যাপার। আল্লাহ বললেন মানুষের অন্তর পাথরের থেকেও শক্ত বলে আল্লাহ তিনটে উদাহরণ দিয়েছেন, যার একটা উদাহরণ আমরা খুব ভালো জানি। ভাই, আমাদের দেশে যখন প্রথমত এই কেনা পানিগুলো পাওয়া যেত, ওর গায়ে লেখা থাকতো মিনারেল ওয়াটার। এই মিনারেল ওয়াটার হলো অরিজিনাল ঝর্ণার পানি। সুবহানাল্লাহ বলে। যখন বাজারটা ধরা গেছে মিনারেল ওয়াটার পুরো আউট, এখন বিভিন্ন কোম্পানির বিভিন্ন পানি বাজারে বেরিয়েছে। এই মিনারেল ওয়াটার হলো ঝর্ণার পানি। আপনি বলেন ঝর্ণা বার হয় কোথা থেকে? বলেন বলেন কোথা থেকে? পাহাড় থেকে। আর পাহাড় কিসের? পাথরের। সুতরাং ওই ঝর্ণার পানি হলো পাথরের পানি। সুবহানাল্লাহ। মানুষের কলিজা এত শক্ত হয়েছে, পাপ করে করে মানুষের হৃদয় এত পাষণ্ড হয়ে গেছে, পাথরের থেকেও শক্ত হয়ে গেছে। আমার আল্লাহ তাই উদাহরণ দিয়ে বললেন মানুষের হৃদয় ফেটে পানি বার হয় না, অথচ পাথর থেকে পানি বার হয়। আমরা কোনোদিন ফাটিয়ে দেখিনি, ওটা বলতে পারবো না, কিন্তু কোরআনের এ কথাটা ভালো বলতে পারবো যে পাথর আল্লাহর ভয়ে দৌড়ায়। কোন মুফাসসিররা এমনটা লিখেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওকুদুহান নাসু ওয়াল হিজারা, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো জাহান্নামের জ্বালানি হলো একদল মানুষ আর একদল পাথর। এও আর এক দিক, একদল মানুষ আর একদল পাথর জাহান্নামের জ্বালানি। জ্বালানি কারে কয়? যেটা দ্বারা আগুন জ্বালিয়ে আমরা খাবার পাকাই বা অন্য কোনো কাজ নেই। সে হতে পারে গ্যাস, হতে পারে কয়লা, হতে পারে কাঠ, হতে পারে ইলেকট্রিক চুল্লি, ওটাই তো জ্বালানি। তো জাহান্নামীদেরকে জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ একদল মানুষকে দিয়ে জাহান্নামের জ্বালানি বানাবেন, আর ওই আগুন যাতে ধারাবাহিক থাকে তার জন্য পাথর দেবেন। কোন লেখক বলেছেন যে পানি থেকে ঝর্ণার পানি বার হয় ওটা আসলে পাথরের পানি নয়, ওটাই হলো পাথরের কান্না। ওগো আল্লাহ, তুমি আমাকে যেন জাহান্নামের পাথর বানিও না। মানুষের জাহান্নামে যেতে হৃদয় কাঁপে না, জাহান্নামের কর্ম করতে মানুষের ডর আসে না, অথচ পাথর কাঁদে আল্লাহ তুমি আমারে জাহান্নামের জ্বালানি বানিও না। এও মানুষ আমাদের মাঝে আছে। সম্মানিত ভাই আমার, অবাক কাণ্ড। চীনে রয়েছে ঝুলন্ত পাথর। কি রয়েছে? ব্যাবিলনের শূন্য উদ্যান, পৃথিবীর অত্যাশ্চর্যের একটি আশ্চর্য। ভাই আমার, একটা উদ্যান শূন্যে ভাসছে। সম্মানিত ভাইয়ের আমার, কোরআন পড়লে বুঝতে পারা যায় আমার আল্লাহ বলেছেন মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি। হে বিশ্ববাসী, তোমরা মনে রাখো আমি আল্লাহর কুদরতের নিদর্শন দেখে নাও। তোমার মাথার উপরের যে আকাশটি খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, ওই আকাশটা বিনা পিলিয়ারে দাঁড়িয়ে আছে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আদেশে। আর একটু চিল্লে বলুন, আল্লাহ আদেশ দিয়েছেন, আকাশ দাঁড়িয়ে আছে, আল্লাহর আদেশে পাথর ঝুলছে, আল্লাহর আদেশে বাগান শূন্যে ঝুলছে। এরাও আল্লাহর কথা রাখে। আল্লাহু আকবার। হযরত নবী মুসা আলাইহিস সালাম তার যুগের মানুষগুলো উলঙ্গ হয়ে গোসল করত। হযরত নবী মুসা তিনি জনসমক্ষে গোসল করতেন না। যদি জনসমক্ষে গোসল করতেন কাপড় পরিহিত অবস্থায়, আর যেখানে কোনো লোকজন নেই সেখানে তিনি
নগ্ন হয়ে গোসল করতেন। এই যে জনসমক্ষে উনি কাপড় খুলতেন না, তো ওই যুগের লোকেরা নবী মুসাকে একটা দোষ দিল, সেটা হলো মুসা নবীর কোড়ল রোগ আছে। কি রোগ? কোড়ল রোগ বোঝেন না? ওই রোগের দোষ দিল মুসা নবীকে, অথচ হকিকতে মুসা নবীর ওই রোগ ছিল না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যেহেতু মুসা নবী কাপড় খুলতেন না, লোকেরা ওই দোষ মুসা নবীকে চাপাত। যতই ওরা দোষ চাপাক, মুসা নবী কোনোদিন উলঙ্গ হয়ে ওদেরকে পরীক্ষা করতেও দেননি। আমি আমার নিজের ইজ্জতকে তোমাদের কাছে বিক্রি করতে পারবো না, তোমরা যতই আমায় দোষ দাও, আমি কাপড় নগ্ন করব না। আল্লাহর ইচ্ছা হলো যে আমার নবী মুসাকে এই রোগ মুক্ত এটা প্রমাণ করাবেন। তো উনি একদিন, তাফসীর কারকেরা লিখছেন, উনি একদিন একেবারে নির্জন মরুভূমির একটি জায়গায় গেলেন গোসল করতে। সেখানে উনি নগ্ন হয়ে কাপড়টাকে খুলে গুছিয়ে একটা পাথরের উপরে রেখে দিলেন। রেখে দিয়ে গোসল করতে নেমেছে। আর গোসল করে উঠে দেখছে সে পাথর নেই। পাথর উনি একটু তাকিয়ে দেখলেন, কাপড় আছে পাথরের উপরে, পাথরটা দ্রুত গতিতে ছুটছে। একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উনি পাথরের পিছনে দৌড়াচ্ছেন আর শুধু বলছেন, ইয়া হাজারু সাউবি, ইয়া হাজারু সাউবি, ইয়া হাজারু সাউবি। ওরে পাথর আমার কাপড় দে, ওরে পাথর আমার কাপড় দে, ওরে কাপড় আমার পাথর আমার কাপড় দে। পাথর যত দৌড়ায়, নবী মুসা তত দৌড়ায়, কিন্তু কোনো ক্রমেই পাথরকে নাগালে নিতে পারলেন না। লেটেস্ট দেখতে পাওয়া গেল ওই পাথর বনি ইসরাইল জাতির একটা অত্যন্ত ঘন জনমানবপূর্ণ এলাকায় যেয়ে দাঁড়িয়ে গেল। সবাই মিলে দেখে নিল মুসা নবীর নগ্ন হালাত, নগ্ন চিত্র দেখে নিল। আমরা এতদিন মুসা নবীকে মিথ্যা দোষ দিয়েছি, মুসা নবীর কোড়ল রোগ বলেছি। কই না না না, মুসা নবীর তো কোড়ল রোগ নাই। মুসা নবী দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে, যেহেতু তিনি বেজ্জতি হচ্ছেন বলে মনে করে কাপড়টাকে তুলে নিয়ে পরে নিলেন। নিয়ে পাথরটাকে লক্ষ্য করে বললেন, এই পাথর তুই বল না, আমার ডাক শুনে কেন তুই দাঁড়ালি না? কেন আমাকে জনসমক্ষে লজ্জিত করলি? আল্লাহর হুকুম, পাথরের জবান খুলে গেল। পাথর বলল, ও আল্লাহর নবী মুসা, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর আপনার জন্য আমাকে আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ পাক আমাকে বলেছেন, এই পাথর যতক্ষণ পর্যন্ত মানুষজন না পাবি ততক্ষণ দাঁড়াবি না। একটু চিল্লে বলুন। এখন আপনি বলুন, আপনার কথা শুনবো না আমার মালিক যিনি আমায় সৃষ্টি করেছেন তার কথা শুনবো? মুসা নবী হতবাক হয়ে গেলেন। ভিতরে যে এই ঘটনা ঘটছে এ তো মুসা নবীর জানা হয়নি। পাথর বনি ইসরাইল জাতির জনগণের সামনে এসে দাঁড়িয়ে গেল। পাথর বলল, আপনি আমাকে দাঁড়াতে বলছেন, আল্লাহ আমাকে চলতে বলছে, আমি আমার আল্লাহর কথা শুনেছি। সুবহানাল্লাহ। এই ঘটনার ইঙ্গিত করেছেন আল্লাহ কোরআন শরীফের সূরা আহজাবের সর্বশেষ রুকুতে। এই ঘটনার বর্ণনা আল্লাহ মৌলিকভাবে দিয়েছেন, হাদিস শরীফে বিস্তার বর্ণিত হয়েছে। আল্লাহ বলেছেন, ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। লোকেরা যা বলতো নবী মুসা তা থেকে পবিত্র, তা থেকে মুক্ত। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, নবী মুসার আল্লাহর কাছে রয়েছে বিরাট উঁচু সম্মান। ওরা যতই বলুক মুসা নবীর এই গুপ্ত রোগ আছে, এটা ওদের বক্তব্য, কিন্তু মুসা নবীর আল্লাহর কাছে রয়েছে বড় মর্যাদা, অনেক উঁচু সম্মান। এবার বলুন, আমি আপনাকে সম্পূর্ণ নির্ভেজাল মাপা ভাষার কোরআনী তত্ত্ব শোনালাম, আলফাল সাইড কথা কিছু না বলে, যে কাঁদতে গেলে হৃদয় লাগে। কাঁদতে গেলে কি লাগে? হৃদয় লাগে। সেই হৃদয়ের অবস্থা আল্লাহ বর্ণনা করছেন।
যে মানুষের অন্তরের থেকেও পাথর শক্ত, পাথর থেকে পানি বার হয়, পাথর ফাটালে পানি পাওয়া যায়, পাথর আল্লাহর হুকুমে ছোটে দৌড়ায়, মানুষ আল্লাহর হুকুমে দৌড়ায় না। মানুষের হৃদয় ফেটে পানি আসে না, মানুষের হৃদয় আল্লাহর ভয়ে ক্রন্দন করে না। আমি গোড়ায় আয়াত পড়েছিলাম, ছোট্ট 3টে শব্দের একটি অংশ, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেছেন মানুষেরা যা কিছু আমল করেছে, যা কিছু কর্ম করেছে, এরই বিনিময়ে তাদের অন্তরের উপরে মরিচা পড়ে গেছে, তাদের অন্তরের উপরে জং ধরে গেছে। সুতরাং ওই জংযুক্ত অন্তর, মরিচাযুক্ত অন্তর তো কোনোদিন কাঁদতে পারে না, কাঁদবে না। জি, মুর্দা হয়ে গেছে, মানুষের দিল মরে গেছে। আল্লাহ পাকের নবী বলেছেন, তিরমিজি শরীফের বর্ণনা, ইয়াকা ওয়া কাসরাতাদ দিহাক ফা ইন্না কাসরাতাদ দিহাকি তুমিতুল কলবা। আল্লাহ প্রিয় নবী বললেন, তোমরা অধিক হাসি থেকে বাঁচো, অট্ট হাসি থেকে বাঁচো। খবরদার জোর আওয়াজে তোমরা হেসো না, হেসো না, হেসো না। মনে রাখো, যত জোর আওয়াজে হাসবে তোমাদের দিল তত মুর্দা হয়ে যাবে, মরে যাবে। মরা ব্যক্তির যেমন বাহ্যিক অনুভূতি নেই, মরা দিলের ওই রকম কোনো অনুভূতি। আমরা যদি ভাবি তাহলে না আমরা হাসা কম করে কান্না বেশি করেছি, না আমরা কাঁদতে মন না চাইলেও কাঁদবার মতো ভাবভঙ্গিটা করেছি, না আমরা হাসি বন্ধ করে দিলটাকে জিন্দা রাখতে পেরেছি, বরং অধিক পরিমাণে হেসে হেসে দিলগুলোকে মুর্দা বানিয়েছি। ও দিল কেমনে কাঁদবে বাবা, কি করে কাঁদবে? সুতরাং আশেক বিল্লাহ সাহেবের ওয়াজ নীতিতে ঠিক আছে, কিন্তু বাস্তবতার সঙ্গে জি মিল নাই ভাই। সুতরাং আমাদেরকে লক্ষ্য করতে হবে। জি, যে হাসি একটা মশলা বুঝুন। রসুল পাকের ব্যাপারে হাদিস শরীফ এসেছে, তাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাবাসসুমের মানে হলো মুচকি হাসি। অনেকে দেখবেন মেয়েদের নাম রাখে তাবাসসুমা, আর মানে জানুক আর না জানুক শব্দটা হয়তো ভালো লাগে, অনেকে মেয়ের নাম রাখে তাবাসসুম। আসলে তাবাসসুমা শব্দের ওই ক্ষেত্রে অর্থই হলো হাসি মুখ, মিষ্টি মুখ, যাকে বলা হয় মৃদু হাসি। যে হাসির আওয়াজ অন্য লোক তো দূরের কথা, নিজেও শুনতে পায় না। একটা মানুষ যদি নামাজের মধ্যে মুচকি হাসে, তার উজুও ভাঙে না, নামাজও নষ্ট হয় না। আর একটা লোক নামাজে হাসলো, নিজে শুনতে পেল, তার উজু নষ্ট হয়নি, নামাজটা গেছে, ও নামাজ আবার নতুন নিয়েতে পড়তে হবে। আর একজন হাসলো, নিজেও শুনতে পেল, পাশের মুসল্লিটাও শুনতে পেল, ওর উজুও শেষ, নামাজও শেষ। তাহলে হাসি কত ভালো জিনিস নাকি? এরা কিচ্ছু বলে না। জি, তাহলে অট্ট হাসি, যে হাসির আওয়াজ শুধু নিজে শুনি না, অন্যরাও শুনতে পায়, নিশ্চিত এ হাসি কতটা ভয়ঙ্কর না হলে উজু নামাজের হালাতে হেসে ফেললে উজু নামাজ সব শেষ। আর ওই হাসি নামাজের বাইরে হাসবো ভাই, সেটা পরকাল ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয় বর্জিত হাসি। হয়তোবা ওটার দ্বারাতে আমার অন্য কিছু ক্ষতি হলো না, কিন্তু কল্পটা মরে গেল। এখন আমাদের যা বাস্তব অবস্থা, খেলায় বলি, চিত্ত বিনোদনে বলি, নিজেদের গল্পের আসরে বলি, যে জাতীয় হাসি আমরা হাসি, তো আমাদের দিল যে কতবার মেরে ফেলিছি তার ইয়াত্তা নেই। হ্যাঁ না বলেন, সে দিল তো শতবার মেরে ফেলিস, তো ও দিল জিন্দা হবে কি করে? ও দিল কি করে জাগ্রত হবে? ও দিল কিভাবে আল্লাহ
আল্লাহর ভয়ের পানি চোখ দিয়ে ফেলবে বাবা। সুতরাং এসব ওয়াজ আমি করব বলে গুছিয়ে আসিনি। জি, যখনই আসি হন্তদন্ত হয়ে আসি, আরামসে ঘুরে ঘুরে আসি না। সুতরাং এ ওয়াজ আমি করব বলে ঘর থেকে বানিয়ে বানিয়ে নিয়ে আসিনি। ওই আশেক বিল্লার দুটো কথা শুনে মনে হলো যে মানুষের এই জ্ঞানগুলোরও প্রয়োজন আছে। এবং কি বলবেন, আমি যে একটা না এই কথাগুলো যে শোনালাম, কি বেকার নষ্ট করলাম মনে হচ্ছে না? কিছু সত্যি সত্যি ইমানদার মুসলমানের কিছু প্রয়োজনীয় কথা আল্লাহ বলিয়েছেন বলে মনে হয় নাকি? জি আমার ভাইয়েরা, আমার পর্দার মায়েরা, যদি এই কথাগুলো থেকে আমরা কিছু অনুভূতি নিতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ চায় তো অনেকের উপকার হবে। আর যাদের ভিতরে অল্প হলেও দিন, ইমান, ইমানি মোহাব্বত জায়গা পেয়েছে, যতই তারা ইয়াং হোক, যতই যুবক হোক, যদি মনে থাকে 10 বারের হাসি হয়তো 2 বারেও ফিরতে পারে, 8 বার কমতে পারে। জি আল্লাহ আমাদের সকলকে ওই হৃদয় বানানোর তৌফিক দেন যে হৃদয় আল্লাহর ভয়ে কাঁদতে পারে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন।